তারা জানতো না আজকেই তাদের বিজয় হচ্ছে। তারা মোবাইল লক স্ক্রিনে তাদের নাম ঠিকানা ব্লাড গ্রুপ রেখে এই জন্য মেরেছিল যে হয় দাবি আদায় হবে, নাহলে তারা মৃত্যুবরণ করবে। যখন তারা সব দিয়ে নেমে পড়েছিল, আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসেছে। সম্মানিত ভাইয়ের আমার, এতগুলো মায়ের বুক খালি হয়ে, এতগুলো বাচ্চা ছেলেদের চোখ হারানো, হাত হারানো, পায়ের পা হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তা শুধুমাত্র একটি ভোটের জন্য নয়, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ। রাজনীতিতে তারা হাঁপিয়ে উঠেছে বেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা করতে চায় নতুন নেতৃত্ব। তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে অন্তত আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। সেই নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশকে উপহার দেবে। 10 দলের পক্ষ থেকে তাদের নেতা হিসেবে আমাদের সবার প্রাণপ্রিয় ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। উনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে অক্সিজেন করলেন, সবাই তাকে বললো যে আপনি বিদেশে চলে যান চিকিৎসার জন্য। উনি বলেছিলেন যে যেখানে আমার দেশের অধিকাংশ দেশের বাইরে যাওয়ার চিকিৎসা তারা যেতে পারে না, সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি কিভাবে দেশের বাইরে যাই। উনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন। ভাইয়ের আমার, এরকমই নিতে আমরা চাই। তারা সবসময় সব অবস্থায় দেশের সামনে থাকবে। তারা নির্ভয় করবে হয় মাতৃভূমি না হয় মৃত্যু। ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়েছে শুধু, কিন্তু প্রশাসনের রান্ধে রান্ধে এখনো ফ্যাসিবাদের অঙ্গ প্রত্যঙ্গ ঘাটতি মেরে বসে আছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবার দেখিয়েছে, যখন ছাত্র জনতা মাঠে নেমে আসে তখন পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায়। যতই ষড়যন্ত্র করুক, যত অশুভ শক্তি চক্রান্ত, ইনশাআল্লাহ 12 তারিখ বাংলাদেশের মানুষ আরো একবার রাস্তায় নেমে এসে জনগণের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে 5 আগস্ট আমরা সবাই মাঠে নেমে এসেছিলাম, যেভাবে আপনাদের সন্তানেরা মাঠে নেমে এসেছিল, যেভাবে পিতা মাতারা সকল কিছু ছেলে মাঠে নেমে এসেছিল, সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ঘুরে কাঁধে কাঁধ হাত হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য আরো একবার রাস্তায় নেমে পড়া। সেই রাস্তায় নেমে আসার দিন হচ্ছে 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি সবাই রাস্তায় থাকবো এবং এক কথা বলবো, হয় মাতৃভূমি না হয়